জাতি আমরা আমাদের প্রথম আব্বাকেও ছাড় দেই নাই, কথা কিন্তু হবে আজকে ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রথম আব্বার নাম একটু বলেন তো মুখ দিয়ে। আদম আলাইহিস সালাম ছিল কোন জায়গা? জান্নাতে। আল্লাহর একটি কথা অমান্য করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন আমাদের আব্বা এবং আম্মাকে, ঠিক নাকি? এই কথাটা আমরা সহজে নিলাম না। আমরা মনে করলাম যে জান্নাতে গেল, গাছের কাছে যেতে নিষেধ করলো, তবু গেল, আল্লাহ রাগ করে পাঠায় দিল। আরে এই ওয়াজ করতে হলো আগে মাত্র 5 মিনিট, তাহলে বাকি সময় মানুষকে কিভাবে বসায় রাখবো? তখন একটা রং ঢং মাখায়ে আব্বার উপরে আমরা অপবাদ দিলাম। আমরা কোন জাতি? কি আমরা বললাম যে তিনি 500 বছর, 1000 বছর ধরে কান্না করে, কোনোভাবেই তিনি ক্ষমা পান না। শেষ পর্যন্ত তিনি বললেন, আল্লাহ আমি জান্নাতে থাকা অবস্থায় আমি দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের দরজায় গেটে লেখা। তা আল্লাহ আমার হঠাৎ মনে হচ্ছে এত কান্না করে আমি আপনাকে অনুকূলে আনতে পারতেছি না, তা আমি ওই নামের ওসিলা দিলাম, কারণ আপনি খলেক, আপনার নামের সাথে নাম থাকবে, এ তো যেমন তেমন লোক হওয়ার কথা না। আপনি এই নামের ওসিলায় আমাকে ক্ষমা করেন। তখন নাকি আল্লাহ প্রেসারে পড়ে গেল, নাউজুবিল্লাহ। আল্লাহ বলল যে 1000 বছর ধরে কান্না করে আমাকে যে খুশি করতে না পেরেছো, এই নামটা নিয়ে আমাকে দুর্বল করে দিয়েছো, আমি এখন ক্ষমা না করে উপায় তো নাই। মানে আল্লাহকে প্রেসারে ফেলায় দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তখন আল্লাহ বলল দিলাম ক্ষমা করে। একটা কথাকে টেনে কত লম্বা সময় করে আমরা আমাদের রাসূলকে মান দিচ্ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে গোটা ঘটনা ক্লিয়ার করে দিচ্ছেন ক্ষমা পাওয়ার। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হুজুরের এইটা ছাড়া মিলাদও হয় না, মুনাজাতও হয় না, মনে হয় বাপদাদার রেজিস্ট্রি করা আয়াত। তারপরেও কেন অনুবাদ করে বোঝে না? এই আয়াতটা পড়ে স্বামী স্ত্রী দুইজন আল্লাহকে বলেছিল, আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে এসেছি, আল্লাহ শুধু ক্ষমা করলে হবে না, আমাদের প্রতি তুমি দয়াও করো আল্লাহ, লানাকুনান্না মিনাল খাসিরিন, না হলে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে শামিল হয়ে যাব আল্লাহ। কথা শেষ। মুহররমের 10 তারিখ আল্লাহর রাসূল দেখলো যে কাফেররা রোজা রাখে। কেন ওরা রোজা রাখে? ও কিসের কারণে রোজা ওরা? তো সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল ফেরাউন ডুবে মরল, মুসা আলাইহিস সালাম মুক্ত হয়ে গেলেন, আল্লাহ রাস্তা বের করে দিলেন তাকে সমুদ্রের মাঝখান থেকে। এই শুকরিয়া তান রোজা আদায় করে 10ই মুহররম হলে কাফেররা। তখন আমাদের এই বাংলাদেশি ভাষায় হলো মায়ের চাইতে মাসির দরদ বেশি। তখন আল্লাহর রাসূল বলল, কি বলো তুমি? মুসা হলে আমার ভাই, সে আমার নবী ভাই, এ ব্যাপারে সবচেয়ে বেশি হকদার একজন মুসলিম মুমিন হিসেবে আমার, তোমরা রোজা পালন করো। ওয়াজ শেষ। এই 10ই মুহররমের সিয়াম কেন্দ্রিক, 10ই মুহররম কেন্দ্রিক 2 মিনিটের ওয়াজ আর নাই, সব শেষ হয়ে গেছে, একবারে শেষ। ফেরাউন ডুবে মরল, মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিল, খুশি হয়ে একজন মুমিন সিয়াম পালন করবে, এর নাম হলো মুহররম, শেষ। কিন্তু এইটুক কথা বলে তো গোটা রাত মানুষকে বসায় রাখা যায় না। 5টা বক্তা দাওয়াত দিয়েছে, বাদ ফজর তাবারক বিতরণ করা হইবে আখেরি মুনাজাতের সহিত। এখন এক বক্তার সাথে আর এক বক্তার ওয়াজের মিলও নাই, এক গ্রামের ওয়াজের সাথে আর এক গ্রামের ওয়াজেরও মিল নাই। অথচ 10ই মুহররমকে বেশ করে একটা জেলাই মাহফিল হচ্ছে 60টা। তাহলে ওয়াজ কই পায়, কি পায়, কোন জায়গাতে পারল? তাও আবার শেষের দিকে বলে, আমার এই ছোট ব্রেন দিয়ে আমি একদিনে আপনাদের শেষ করতে পারলাম না, আগামী বছর যদি দাওয়াত দেন আমি আসি এর ফিনিশিংটা নিয়ে দেবো। কেন তুই ওয়াজ পালি কোন জায়গা? ওয়াজ হলো 10 সেকেন্ডের। ফেরাউন চুবে মরল, আল্লাহ মুসা আলাইহিস সালামকে মুক্তি দিল, কথা শেষ। এখন ও রাবারের মতো টানতে টানতে একবার অপবাদ দেয় আমাদের আব্বা আদম আলাইহিস সালামের, উনি নাকি ক্ষমা পাইছে 10ই মুহররম। আবার চলে গেছে ইউনূস আলাইহিস সালামের কাছে, উনি নাকি মাছের পেট থেকে মুক্তি পাইছে এই দিন। দুনিয়ার নারী ভুড়ি টেনে মিথ্যা কথা নিয়ে এসে নবীদের উপরে অপবাদ দিয়ে সারা রাত নিরীহ মুসলমানকে কাঁদাচ্ছে। আর আপনারা আবার কোন জাতি? মাঝে মাঝে সময় পান তখন বলেন যে ঠিক বলেন না। ও কারণে আমি আজকে শুনলাম, এর আগেও শুনছি, আপনারা জানেন, মানে একজন বক্তা খালি কাঁদতেছে, কোথায় কোন জায়গা যাচ্ছে ঘুরতেছে, খালি কাঁদে, আর শ্রোতা চুপ করে বসে থাকে। যখন উনি থামে তখন কয় ঠিক। তো উনি কোন জায়গা গেল আপনি ঠিক পেলেন কিভাবে? মানে আপনারা নিয়ম মনে করে নিয়েছেন যে বক্তা যাই বলুক আমার কাম সুযোগ পালেই হলো চিৎকার দিয়ে ওঠা, ঠিক। কিন্তু কোরআন এবং সহিহ হাদিস যারা টনটন করে অনুবাদ করে মুখ দিয়ে বলে, এই ওয়াজ কয় পাঞ্চি পাঞ্চি লাগে।
এর কোনো রসকস নাই, কাঁদে না, ও কারণে খালি কাঁদতেছে মনছে, শেষ রাত্রে কাঁদে না। অথচ সাহাবায়ে কেরামের নীতি হলো তার পাশে তার স্ত্রী, তার বউ, অথচ সে সেজদায় পড়ে আল্লাহকে কিছু বলতেছে, কাঁদতেছে, গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। তার নিজের বউ পর্যন্ত ঠিক পায় নাই যে আমার স্বামী এখন আল্লাহকে কিছু বলবে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে, কথাটা কিন্তু রেকর্ড করবেন, আজকে পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না আল্লাহর রাসূল কোনোদিন বলেছে সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আবু বকরও একযোগে বলে উঠছে সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা একযোগে 3 মিনিট খালি একসাথে ঠোঁট মেলায় বলছে সুবহানাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে পড়ছে। 3 মিনিট যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে আমরা তওবা করব মানুষের সামনে। কোনোদিন এই কাজ করে নাই। অথচ আপনি একটা নামই দিয়েছেন জিকির মাহফিল, আপনি নামই দিয়েছেন কান্নাকাটির মাহফিল, তা আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা নেবেন, তা আমার সামনে কাঁদেন কি কামে? কোন ধরনের কথা? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল। জিকির করা একটা ইবাদত, তার পদ্ধতি নেব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তিনি বলতেছে আল্লাহ আমাকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করবেন হলো অন্তরে অন্তরে, মনে মনে ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে, চিৎকার চেঁচামেচি করে ডাকবে না। আছে নাকি? কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটা তাকবীর দিয়ে দেখি কেমন হয়। লিল্লাহি তাকবীর। আমার ওয়াজের শুরু আমরা আসল ভুলে গেছি। আমরা শুরু থেকেই আমরা অকৃতজ্ঞ জাতি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমাদের ক্রিয়েটর, আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে নিশ্চয় ইনসান, নট অনলি মুসলিম বাট অলসো এভরিওয়ান, যে কোনো মানুষ মানেই হলো তার রবের প্রতি অকৃতজ্ঞ। আমরা আমাদের আব্বাকে পর্যন্ত ছাড় দেই নাই, তা আহলে হাদিসে ছাড় দেবো এই কথা বলছে কিনা? কথা বোঝে না। যে লোক তার নবীকে বলতে পারে যে তুমি হলে আল্লাহর ছেলে, যে একটা মহিলাকে বলতে পারে যে তুমি হলে আল্লাহর বউ, সে জাতি কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে ইহুদির দালাল বলবে এটা কি এমন আশ্চর্য? যে জাতি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারে যে তুমি জাদুকর, সেই জাতির কাছে আর কি দিন ধর্ম প্রচার করলে তিনি আপনাকে খুশি মনে দোয়া করবে? আপনি নাম বলেন। পৃথিবীর ইতিহাস সাক্ষী, হক কোনোদিন সংখ্যার বিবেচনায় হয় নাই, হক হয়েছে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। কোনোদিন সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি নয়। তাহলে আমরা আমাদের শুরুটাই করছি আব্বার উপরে অপবাদ দিয়ে, দেই নাই? দিছি নাকি? তারপরে আরেকটা অপবাদ দিলাম নূহ আলাইহিস সালামের উপরে, সার কিন্তু কেউ পায় নাই। আমার আজকের আলোচনা, যুগে যুগে যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা মানুষের সামনে বলেছে, জাহান্নাম থেকে জান্নাতের পথে মানুষকে ডেকেছে, বিনা শর্তে একেবারে আল্লাহকে খুশি করার জন্য তাদেরকে কি ভাষায় গালাগালি, আর জাতি তাদেরকে কত লাঞ্ছনা দিয়েছে, এটাই আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের নূহ আলাইহিস সালামকে আমরা সারি নাই, নৌকার কাহিনী নিয়ে এসে কি করছি আমরা? আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে কোরআন মাজিদ আয়াত এসেছে, তিনি অসুস্থ ছিল। কি ছিল? অসুস্থ ছিল। তিনি বলেছে রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। শেষ। আপনি বলতেছেন যে নবীর গায়ে পোকা লেগে গেল, 50 বছর 60 বছর ধরে পোকা খাচ্ছে, একটা নবীর গায়ে পোকা দিয়ে দিলেন আপনি। আন্দাজে এভাবে কি বাড়াবাড়ি করে? হাদিসের রাবি উমর রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা আছে সহিহ বুখারী 3445। আল্লাহর রাসূল তার নিজের ব্যাপারে বলে দিচ্ছে, জানে যে আমার উম্মত কোন জাতি পরবর্তীতে কাজ করবে। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম। খবরদার, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেভাবে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা ঈসা নবীকে, মরিয়মের পুত্রকে আল্লাহর ছেলে বানা ছাড়ছে। বুঝতেছেন নাকি? ইন্নামা আনা আবদুন, তোমরা আমাকে আল্লাহর একজন দাসী মনে করবে, বান্দা মনে করবে, আমি খালেক না, আমি মাখলুক। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু। তোমার আর আমাদের ভিতরে পার্থক্য হলো তোমরা বলো যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, কিন্তু আমরা আমাদের নবীকে শোনেন। একটা কথা বলি, আজকে অবশ্যই ওয়াজে একটা মোরাল অফ দ্য স্টোরি থাকবে, আপনার বিবেক কাজ করবে বলে আমরা আশাবাদী। আপনাকে যদি বলা হয় যে আল্লাহুম্মা টানতেছেন, এত টানাটানির দরকার নাই, আপনি শুধু মুখ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, রাসূলের শেখানো দরুদটা আপনি পড়েন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান পানি দেন সাল্লাল্লাহু আলাইহি আশারা। আপনি যদি আলহামদুলিল্লাহ, আপনি যদি একবার আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়েন, আপনার 10টা রহমত দেবে আল্লাহ, 10টা গুনাহ মাফ করবে আল্লাহ, 10টা মর্যাদা আপনার লম্বা করবে আল্লাহ। কিন্তু মানুষের তৈরি করা বালাগালুলাবে সারা দিন ভরে কাঁদতে কাঁদতে যদি পড়ে মরেও যান, নেকি পাওয়ার সম্ভাবনা আছে। আরে নেকি যার মাধ্যমে বন্টন হচ্ছে, যার প্রক্রিয়ায় ইবাদত করলে নেকি শুরু হয়, তার সাথে তো সম্পর্কই নাই ইবাদতটার। তখন আপনার একটাই জবাব, কাজটা তো খারাপ না, অর্থ তো খারাপ না। অর্থ ভালো জন্য মরা মাটি দেওয়ার দোয়া পর্যন্ত আপনারা বানা ছাড়ছেন। কয়টা মিলে যাচ্ছে, মিনহা খালাকনাকুম, আরে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এটাও তো মেলে। দেখেন মেলে নাকি? মিলে গেলেই যদি সব কিছু হয়ে যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠালেন আল্লাহ? এটা বোঝেন না? আল্লাহর কসম, ঈসা নবীকে যারা আল্লাহর ছেলে বলে ডাকছে, একজন ঈসা নবীকে বাহ্যিকভাবে অপছন্দ করে না। ভালোবাসার ঠেলায় বউকে মা কয়া ছাড়ছে, বেশি ভালোবাসতে গিয়ে মাখলুককে খালেক বানাইছে। আল্লাহর কসম, তাদের দাবিতে তারা সবচেয়ে বেশি ঈসা নবীকে মান দেয়। সেই জন্যই তো তারা মরিয়মকে বলছে, মরিয়ম এমন একটা ছেলে জন্ম দিলে, আমরা পরে বুঝতে পারলাম তুমি হলে আল্লাহর বউ। কি পরিমাণ ভক্তি দেখালে একজন মাখলুককে আল্লাহর বউ বানানো যায়, খেলা কথা মনে করছেন? আজও পর্যন্ত আল্লাহর রাসূলকে মান দিতে গিয়ে, মিথ্যা কথা তার উপরে বলতে গিয়ে তাকে আমরা আল্লাহ বানা ছাড়ছি, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর রাসূল মাখলুক না খালেক? মাখলুক না খালেক? মাখলুককে মান দিতে হবে মাখলুকের মতো। যেভাবে আল্লাহর রাসূলকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমাদেরকে বলেছেন, হুবহু ওই বাক্যেই তাকে মান দিতে হবে। শোনেন, আমাদের কাজ কিন্তু পরিবর্তন করা। হুবহু যেই জিনিসটা আছে ইসলামে, সেটা আমরা রাখবো না। আমরা আব্বাকে ছাড় দেই নাই, মনে আছে কথাটা নাকি? সূরা মায়েদা 5 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আপনি আদমের 2 বেটা সম্পর্কে একটু বলে দেন তাদের কাছে। বোঝা যাচ্ছে কথা? ইদ করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। যখন তারা 2 জন আল্লাহর কাছে কুরবানি পেশ করলো, একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হয় নাই। সঙ্গে সঙ্গে তিনি বললেন, যার কুরবানি কবুল হয় নাই, তিনি বলতেছে, লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। বড় ভাই ছোট ভাইকে বলতেছে, আমি তোমাকে মেরে ফেলবো। এই ওয়াজের সাথে আজকের আমার বক্তব্যে যে বিষয় বলেছি হুবহু ঠিক রাখবো। ঠিকই, হক গ্রহণ করতে গিয়ে যারা সংকীর্ণতা করে, হিংসা বিদ্বেষ ভিতরে পুষে রাখে, তার পরিণতি কত খারাপ। ইগো সহ্য করতে না পেরে আমার হুজুর 40 বছর বুখারি পড়ায়, আমার হুজুর আজ 20 বছর ইমামতি করে, আমার হুজুর এত বড় নাম করা মৌলবী, যার নামের উপরে হাজার হাজার ছাত্র ভর্তি হয়ে যায়, এই হুজুরের কথাকে আজকে এই ছোট মানুষের কথায় বাদ দেবো? এটা হয়? ইগোতে বড় ভাই বলতেছে, লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। ছোট ভাই বলতেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই, কুরবানি কবুল না হলে আমার কি করার? আল্লাহ তো পবিত্র ছাড়া কবুল করে না। আমিও আপনাকে বলতেছি, আপনার বিদাত দিয়ে কোনো কাজ নাই, সুন্নাত ছাড়া তো কবুলই নাই। আপনি বিদাত করতেছেন কেন? তারপরে এখন ভাই বলতেছে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। যা হবার হয়েছে, আমি নিজের হাতে তোমাকে হত্যা করব। কথা বুঝছেন নাকি? আমি তোমাকে হত্যা করব। তখন ছোট ভাই বলতেছে, তুমি যদি আমাকে হত্যা করতে আসো, বিপরীতে আমি তোমাকে হত্যা করব না। তুমি ফরিদপুরের মসজিদ ভেঙে দিয়েছো, কথা ঠিক। তুমি সালথার মসজিদ পোড়ায় দিয়েছে, কথা ঠিক। জায়গায় জায়গায় তুমি যুবক মানুষদের আল্লাহর ঘর থেকে টেনে বের করে দিতে চাও, ইহুদির দালাল বলে গালি দাও, এই কথা ঠিক। তবে আমরা বিপরীতে গালি দেব না, আমরা দেব না গালি। আমরা জমা করে দিলাম কার কাছে? আল্লাহর কাছে। তোমার মতো আমরা ছোট লোক না। আচ্ছা, একটা কথা বলি, মানুষ যখন বড় হয় তখন তার একটা ব্যক্তিত্বের একটা ওয়েট থাকে না? ওয়েটটা কমার কারণে কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকেও কিন্তু ছাড় পায় নেই।
নিজের ওজনটা না বুঝতে পারার কারণে প্রধানমন্ত্রীও কিন্তু ছাড় দেয় নাই। প্রধানমন্ত্রীর জন্য আমরা এই ভরা মজলিসে একদম অন্তর থেকে তার মুবারকবাদ জানাচ্ছি, আল্লাহর কাছে তার কল্যাণের জন্য দাবি করি। কেন? তিনি এত সুন্দর দুইটা ফয়সালা করেছেন অল্প কিছুদিনের ভিতরে। সারা দেশের মানুষ দেখেছে একজন নিরীহ ছেলেকে হত্যা করার কারণে তার নিজের কাছাকাছি বা দাবিদার 20 থেকে 25টা ছেলেকেও তিনি ছাড় দেয়নি। করছে না এরকম? গত 10 দিন আগেও যার কাছে মনে হয়েছে এই মাথা নিচু করানোর মতো কোনো মানুষ মনে হয় এ দুনিয়ায় আর নাই, অথচ প্রধানমন্ত্রী 3 মিনিটের ভিতরে ঠান্ডা করে ছাড়ছে। পুরুষ মানুষ না পারতেছে বোরকা পরতে, না পারতেছে খালি মাছ দিয়ে মুখটা ঢেকতে, তেনা মেনা মুড়ি দিয়ে সাংবাদিকদের ফাঁকি দিয়ে গেট দিয়ে বের হয়ে যাওয়া লাগতেছে। পরিস্থিতি কঠিন। আজও পর্যন্ত বেদাতি ভণ্ড হুজুর, তাবিজের ব্যাপারী, জর্দাখর হুজুরকে যদি আল্লাহ এইভাবে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো লোক দিয়ে পাছায় পিটাতো, আর যদি এই ফাজলামও যদি বের করে দিত, তাহলে বুঝতে পারতো আল্লাহর দিন নিয়ে ঠাট্টা করার শাস্তি কত বেশি। আপনি মনে করেছেন খালি মুরাদি হলে ধর্ম নিয়ে ইয়ার কি করে, হুজুর করে না? হুজুর কত বড় নোংরা! হুজুর নিজেই বলতেছে আমার হুজুরের চাই বড় হুজুর নাই, আমি হলো সমাজের সবচেয়ে বড় হুজুরের কাছে পড়ছি। এত বেলজ্জাতি! আল্লাহ রাসূলের সালাতকে নিয়ে জালসার মঞ্চে ব্যঙ্গ করে না? মানুষের সামনে রাসূলের সুন্নাত নিয়ে কটাক্ষ করেছি। তাহলে মানুষ যখন তার ব্যক্তিত্ব বুঝতে পারে না, ওজন ভুলে যায়, তখন তার শাস্তি হয় আদম আলাইহিস সালামের ওই সন্তানের মতো। তখন তিনি বললেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ও ভাই, তোমার মতো ছোট লোক আমি না, আমার মনের কথাটা আমি আল্লাহকে বলে দেব, আমি আল্লাহকে ভয় পাই। কথা বুঝছেন নাকি? তখন নফসের বশবর্তী হয়ে হত্যা করেই দিল, মেরেই দিয়েছে। তখন ছোট ভাই বলেছিল, তুমি আমাকে মারো, আমার গুনাহ আর তোমার গুনাহ নিয়ে একবারে জাহান্নামে ঢুকে পড়ো, আমার কি আসে যায়। শেষ পর্যন্ত তাকে মারার পরে পরিস্থিতি বড় জটিল। জান্নাত থেকে, আসমান থেকে আল্লাহ একটা কাক পাঠাইছে। কাক, এই কাক এসে মাটি খোঁচাচ্ছে, খোঁচাতে খোঁচাতে তখন ওর মাথায় মনে হলো যে এইভাবে তো চাইলে এই ফাঁকা জায়গায়, খাল করা জায়গায় আমি আমার মরা ভাইকে দাফনও করতে পারি। তখন তার মনে হলো যে আমি কত খারাপ, আমার নিজের ভাইকে মারি ফেললাম, অথচ তাকে মাটি দেব কিভাবে এই নীতিই আমার জানা নাই, আমি কামটা করলাম কি। অনুতপ্ত হলো তিনি তখন। কথা বুঝছেন? অনুতপ্ত হয়ে গেল। এমন একটা সময় অনুতপ্ত হইল, জালেম নাম হয়ে গেল, মাজলুম আর হইল না। হলো কি? তো আজও পর্যন্ত ওই সমস্ত হুজুরদের জন্য যারা আফসোস, একটু নাম বলবো না, বুঝে নেন। সারা জীবন সবচাইতে বড় সিংহাসনে যিনি ছিলেন, যার মুখটা একটু শো করার জন্য লাখো মানুষের সামনে শুধু চেহারা দেখায় লোক জমা হয়ে গেছে, নামের উপরে লক্ষ লক্ষ মানুষ, এই লোকটা মরার আগে ইজ্জত নিয়ে মরার সুযোগ পেল না। হাত যদি দেন সুন্নাতের গায়ে, হাত যদি দেন কোরআনের হাতে, হাত যদি দেন সহিহ হাদিসের হাতে, মাপ নাই। আজ হোক আর কাল হোক, বিচার হবেই একদিন, হবে কিনা? কোনো ছাড় নাই। আপনারা মনে করতেছেন ব্রাহ্মণবাড়িয়াতে না কুমিল্লায় কোরআন মাজিদ রাখছে মূর্তির গায়ে, এটাই মনে হয় শুধু কোরআনকে অবমাননা করা। জি, এই ঘটনায় যে কোনো একজন মুমিনের কলিজায় আঘাত লাগবে, এটা বাস্তবতা। খুবই কষ্ট লাগছে আমাদের। কিন্তু আপনি কোন ধরনের মুমিন? এত বড় কোরআন পড়ান, বিশাল মাদ্রাসার দায়িত্ব, অথচ আল্লাহর ঘরে একটা লোক সালাত আদায় করবে, 2 রাকাত পড়ে বসবে, আর আপনি তাকে মানুষের সামনে বেইজ্জত করতেছেন, গালি দিচ্ছেন, আর বলতেছেন যে লালবাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না। তুমি দেখো নাই? এটা কি কোরআনকে অবমাননা করা না? স্পষ্ট রাসূলের সহিহ হাদিস নিয়ে কটাক্ষ করা, এটাকে দিন নিয়ে ইয়ার কি না? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি কারোর হেদায়েত দেয় তালি পায়, না দিলে তার জন্য কোনো ওলি মুর্শিদের কোনো লাভ নাই। এখানে আল্লাহ ওলি পীর ঠাকুরকে আরো কোরবানি করতেছে, আর এবার টাইনি নিয়ে এসে এই দেখেন, এই দেখেন, এই আয়াতে আল্লাহ বলতেছে যার পীর নাই তার ধর্ম নাই। আজকে আমরা বিরাট একটা হুজুরের বই দেখাবো, কারণ আমরা বললে খালি গালিই দেয়। বিরাট একটা হুজুর, যেই হুজুরের নামটা মঞ্চের মানুষ একটু জোরে করে পড়বে, আপনারাও শুনে নেবেন। এই বইটার লেখককে একটু বলেন তো, খালি লেখকের নামটা বলেন। হেফাজতে ইসলামের আমির হয়ে যিনি মারা গিয়েছেন শেষ পর্যন্ত, তার নাম আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। নাম শুনছেন নাকি? হ্যাঁ। তা এই লোকটা মরার আগে যে বইটা লেখছে উনি, তো উনি কি মনে করছিল এই বইটা যাতে কেউ না পড়ে এই আশায়? না, বইটা লেখার উদ্দেশ্য লাখো মানুষের কাছে তার এই খেদমতটা পৌঁছে যাক, পৌঁছে যাওয়ার উদ্দেশ্য। নইলে বই ছাপাবে কেন?
তাহলে এই বইতে আমরা কয়েকটা পৃষ্ঠা পড়ে দেখি উনি কি বলে গিয়েছেন আর বর্তমান বাস্তব অবস্থাটা কি, দরকার আছে কিনা। কারণ একে খুব ভালোবাসার মানুষ আছে, যার নামের উপরে লাখো মানুষ জড়ো হয়ে যাবে। আমি কিন্তু বলেছি আপনাদেরকে, শুনছেন নাকি? শুরুটা করি আগে আজান দিয়ে। আজানও কিন্তু আমাদের হাত থেকে ছাড় পায় নাই, আজানের দোয়া। উনি বলতেছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'তা। আজান শেষে নিম্নোক্ত দোয়াটি পড়ার কথা হাদিসে বর্ণিত আছে, তবে এই দোয়ার মধ্যে কেউ কেউ নিম্নোক্ত দুইটি শব্দ বৃদ্ধি করে দিয়েছে। শব্দ দুটি হলো ওয়াদ-দারাজাতার রফিআহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দুটি শব্দ সম্পর্কে মুহাদ্দিস মোল্লা আলী কালী হানাফি তিনি নিজেই বলেছেন, আজানের দোয়া ইয়া আরহামার রাহিমিন এবং ওয়াদ-দারাজাতার রফিআ দুইটা শব্দই অতিরিক্ত বাড়ানো। কথা কি বুঝছেন? আজকে আমি আপনাদেরকে প্রমাণ করব, মানুষ হলে ইয়ার কি করে, অভিনয় করে। পৃথিবীর কোনো কাদেরিয়া তরিকার লোক যেমন আব্দুল কাদের জিলানির সাথে তার কোনো সম্পর্ক নাই, এ দুনিয়ার কোনো খাজার ভক্তের যেমন খাজা মঈনুদ্দিন চিশতির আকীদার সাথে বিন্দুমাত্র সম্পর্ক নাই। এদেশের হানাফি দাবিদার যারা আমরা আছি তার বেশিরভাগ মানুষ এই সম্মানী মানুষটার নাম ভাঙায় তার উপরে মিথ্যা অপবাদ দিয়ে যে চলি, তার প্রমাণ আপনি পৃষ্ঠায় পৃষ্ঠায় পাবেন ইনশাল্লাহ। এবার আপনি বলেন তো দেখি, আজানের অতিরিক্ত বাড়তি দোয়া সরাসরি মিডিয়ায় পর্যন্ত ঘোষণা হয় না, কোনোদিন মুখ খোলে না। আমরা এত বলতেছি প্রত্যেকটা বয়ানে বিদাতের ব্যাপারে। আমার আগে যে শায়েখ ওয়াজ করলেন আব্দুর রাজ্জাক বিন আব্দুস সুবহান, তিনি বললেন যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এটা সালাতের শুরুতে পড়াটা কি বেদাত। আমি যদি ভুল না করি হিন্দু জানি গেছে এটা বিদাত। এত বলেছি আমরা, বলতে বলতে মাইকের আওয়াজে হিন্দুরা পর্যন্ত ঠিক পেয়ে গেছে যে সালাতটা শুরু হবে হলো আল্লাহু আকবার দিয়ে, নাওয়াইতু আন হলো বিদাত। কিন্তু কানা হুজুর, কানা মুফতি আজও ঠিক পায় নাই। এত খারাপ, খালি মুখ দিয়ে বললে কি হয়, ওরাও তো মানে যে আসলে এটা হাদিসে নাই, তো বলে দিলে কি হয় একটা মিনিটের জন্য, যাদের ওসিলায় যাদের নামের উপরে লাখো মানুষ সংশোধন হতে পারে, ওরা কেন মুখ খোলে না? তার মানে এখানে কিছু শর্ত আছে। ওরা নিজেরা নিজের বইতে লেখছে ডানে বামে সালাম ফেরানোর পরে আল্লাহর রাসূল দোয়া পড়তেন, আলাদা করে সকলে মিলে হাত তুলতেন না। সুন্দর মাসনুন দোয়া জিকির আছে, এইগুলো সিরিয়ালে পড়তে হয়। তারা তাদের নিজেদের বইতে লিখে রাখছে, কিন্তু খোলা মাঠে স্বীকার করে না। কথা বুঝতেছেন নাকি? খোলা মাঠে স্বীকার করে না। ওরাই বলতেছে যে না, মিলাদ পড়া ঠিক না, কিন্তু চাকরি পরিবর্তন হলে মিলাদের গ্রামে গেলে আবার খোসা বদলা ফেলায়। মানে এই বেলজ্জাতিদের জন্য এমন একটা পরিস্থিতি। আপনাদেরকে কিন্তু বললাম যে ওরা আমাদের মসজিদ থেকে বের করে দেয়, গালি দেয়, মসজিদ পুরায় দেয়। বিপরীতে আমরা কিন্তু মসজিদ ভাঙা তো দূরের কথা, আল্লাহর ঘরের একটা ইট পর্যন্ত সালাফি মানহাজের কাছে নিরাপদ, আলহামদুলিল্লাহ। কোনো দিন আমরা এই কাজটা করি নাই। একটু দু একটা পৃষ্ঠা পড়ি, শুনবেন তো ইনশাল্লাহ। হরিণের সাথে নবীজির কথা ও সালাম বিনিময় আছে নাকি? বইটার নাম প্রচলিত জাল হাদিস, একটি তাত্ত্বিক আলোচনা, প্রথম ও দ্বিতীয় খণ্ড, আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী, পৃষ্ঠা নাম্বার 184। হরিণের সাথে নবীজির কথা ও সালাম বিনিময় সম্পর্কে তিনি কিছু লিখেছেন, আমরা পড়ব ইনশাল্লাহ। অথচ তাকে সবচেয়ে বেশি যারা ভালোবাসে তাদের মাধ্যমেই কিন্তু হরিণের গল্পে দেশে মার্কেট পাইছে। বোঝা যাচ্ছে নাকি? এখন উনি কি বলে এই বিষয়ে, তাকে আমরা দেখি। তিনি বলতেছে যে আমাদের সমাজে প্রচলিত ওয়াজের মুখে এবং বিভিন্ন ক্যাসেটে শোনা যায় একটি হরিণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেয়, তার সাথে কথা বলে, শিকারের নিকটের যে ঘটনা বলে ছুটি নেয় ইত্যাদি আলোচনা একটা মিথ্যা কথা, ভিত্তিহীন। কথা বুঝছেন নাকি? ভিত্তিহীন। অথচ তাদের নামটা মানুষের সামনে প্রচার শুরুই হয়েছে এই সমস্ত মিথ্যার বাজে গল্প দিয়ে। বোঝা যাচ্ছে? তো একটা মানুষ স্বীকার করে গেল, নিজে বই লিখে গেল, তাদের দৃষ্টিতে তাদের কাছে সবচেয়ে গ্রহণীয় ব্যক্তি না হলে সভাপতির চেয়ারে তো লোকটা থাকতে পারতো না। এত বড় প্রতিষ্ঠানের দায়িত্বশীল, তিনি বই লিখে গেছে, কে কার কথা মানে? কয়েকদিন আগেও বলল যে যার পীর নাই তার কি নাই? হেদায়েত নাই। কি নাই? ভিডিও তো আছে, দেখেন নাই? যার পীর নাই তার কি নাই বলেন তো? হেদায়েত নাই। তাদের সিলসিলা, তাদের মানহাজের লোকই কিন্তু এই কথা বলেছে যে মাল্লা শাইখুল্লাহু ফা শাইখুল ইবলিস, যার কোনো পীর নাই তার পীর হলো ইবলিস। এখন তিনি নিজের বইতে 191 পৃষ্ঠায় বলেছে যে কথাটা পুরাটাই একটা মিথ্যা কথা, পুরাটা একটা কি? তুমি আর কথা বলো না, তোমার কথা শুনতে তোমার ইজ্জত সম্মান শেষ। তুমি যখন কোলের মদি করে উজানির মতো একটা ভণ্ডকে পুষে রাখো, তখন তুমি ধর্ম কোরবানি করছো বহু আগে।
তুমি আর কথা বলো না, তুমি আর বলো না যে আমার সিলসিলা, আমার অমুক, তোমার চাইতে বড় হুজুর এই লোকের চাইতে বড় এখনো তুমি হওয়ার সময় পাও নাই। তুমি শয়তানি বাদ দাও। তোমার মতো লোক কোলের ভিতর করে উজানি, আল্লাহর কসম দ্বিতীয় দেওয়ানবাগি, আল্লাহর কসম এই চরমোনাই দেওয়ানবাগি, দ্বিতীয় দেওয়ানবাগি। জান বলে দিলাম আমি, এ কত বড় খারাপ। তাকে তার মুরিদ আল্লাহ বলে ডাকতেছে, কিছুই কয় না, চুপ করে থাকে। একবারও বললো না তো দাঁত ভাঙি ফেল ভাই, মা আমি কি আল্লাহ হতে পারি? আমি তো মাখলুক। এই পাগলের সরাও তো এখান থেকে। বরং এই দৃশ্য দেখে বাপের বয়স একটা মুরব্বী বলে, কেরে পাগল ছাগলে সর। তখন উনি প্রতিবাদ করে বলতেছে আমি ওয়াজি করব না। এইরকম নোংরা লোক যখন কোলের মধ্যে করে পুষে রেখে বলতেছো আমাদের দেওবন্দি সিলসিলার, তখন তোমার সিলসিলা কোরবানি হয়ে গেছে। তুমি কোন জাতি লোকটা প্রমাণ পেয়ে গেছি আমরা। লোকটা জিকির করাচ্ছে, ওয়াজ করতেছে, একজন আলেম, তোদের সবচেয়ে গ্রহণীয় পীর। এই লোকটার মাথার উপর দিয়ে উল্টে তিন উল্টে নিয়ে পরে চলে গেছে। ও লোকটার যদি লুঙ্গি পরা থাকতো মোটি দেখা যেত। একটা ভিডিও যদি প্রমাণ করতে না পারে জুতা ফিরা করেন আমাকে, আর কি বলবো বলেন? কিভাবে বললে শুনবেন? লোকটা জিকির করতেছে, ওই লোকের মুখের উপর লাভ দিয়ে তিন উল্টে দিয়ে নিচে বাড়া পড়ে গেছে। এখন ওনার লুঙ্গি মুঙ্গি থাকলে কি যে হতো তার ঠিক নাই, মনে হয় পায়জামা পরা ছিল। তাও কোনোদিন এই বেলজ্জাতির জাতির একটা বার প্রশ্ন করে না দেখে এইসব প্রতিবন্ধী আমাদের মানহাতে থাকবে কেন? পুষে রাখছে কোলের মধ্যে করে। ডক্টর জাকির নায়েক ইহুদির দালাল বললে ওর কিছুই সমস্যা নাই, কিন্তু এই সমস্ত অদ্ভুত কথা কুফরি বাক্য ব্যবহার করলে লাইভ যায় না। তাবিজ ঠিকানের জন্য লাইভে আসে, একটু খয়রাত ঠিকানের জন্য লাইভে আসে। এই মিথ্যা কথা বলেন কেন? এই যে সৌদি আরবের কথা বলতেছি, ইদানিং যে তাবলিগ জামাত নিষিদ্ধ করছে, এর চাইতে বড় অপবাদ সৌদির উপর হতে পারে না। সৌদি আরব হলো সবচাইতে বেশি তাবলিগের পক্ষে। তুমি মূল কথায় যাচ্ছ না কেন? সৌদি আরব তাবলিগ নিষেধ করছে, একটা কথা বললেন, পুরা বক্তব্য আপনি নিজে আগে শোনেন। একবারও বলে নাই যে তাবলিগ করা হারাম। আল্লাহ বলতেছে সূরা মায়েদা 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত, তাবলিগ করা হলো ফরজ, কি দিয়ে করবে সেইটা হলো আসল কথা। তুমি আন্দাজে বলতেছো সৌদি আরব তাবলিগ নিষেধ করছে, সৌদি ইহুদির দালাল, আহলে হাদিসরা খ্রিস্টান। তোমার তো লজ্জাই নাই। আরে মূল জিনিস দিয়ে তাবলিগ করতে বলছে, বাদের জিনিস ফেলা দিবির কয়েছে। এই তো তুমি ঢালাও ভাবে মানুষকে খেপায় দিচ্ছ, তাবলিগ করতে নিষেধ করছো। কোন জায়গায় নিষেধ করছে? নিয়ে আসো ভিডিও, নিয়ে আসো তো দেখি আমরা শুনি। আমি বলতেছি প্রচলিত তাবলিগ যেটা, ওইটা খারাপ। আল্লাহর রাসূলের তাবলিগ নফলও না, সুন্নাতও না, ফরজ। ফরজ কি দিয়ে তাবলিগ করবেন ওইটা হলো আসল কথা। আমরা কিন্তু বারবার বলেছি, আমার ডান পাশে মনে করেন এক বাটি টিউবওয়েলের স্বচ্ছ পানি থাকতে পারে নাকি? আমার বাম পাশে গরুর গাভীর সেনা হলো এক বাটি, দুই পাশে দুই বাটি, এক জায়গা টিউবওয়েলের পরিষ্কার পানি, এক জায়গা হলো গাভীর সেনা। দুইটার মধ্যেই যদি আমি এক পোয়া করে সিঁড়ি দেই, ভিজবে না? হ্যাঁ, কথা বলেন না কেন? ভিজবে কিনা? তো ভিজাটাই কি আসল কথা, না কি দিয়ে ভেজাবেন ওইটা আসল কথা? আরে কথা বলে না। দাওয়াত যেভাবে ইচ্ছা দেওয়াটাই ভুগি। তারা কুফরি করতেছে। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর কালেমা ছিল ইনসাফ ভিত্তিক, ওরা ভাগ করে কুফরি করেছে। এরা জাহেল, এরা হলো জালেম। আল্লাহর কালেমা কোনো ভাগ করার জিনিস না। লা ইলাহা ইল্লাল্লাহ এত সুন্দর একটা সহজ বাক্য, এর ভিতরে একটা নুকতাও নাই। সুবহানাল্লাহ পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে একটা নুকতা আছে, কোনো কঠিন মাখরাজ নাই। এত সুন্দর জবানের শব্দ, যেটা পড়লে এত আল্লাহ খুশি হয়। এটা শেষ বাক্য হলে জান্নাতে যাওয়া যায়। এই কালেমাটা বোঝা মনে করে ওই ঠাকুর করছে কি অর্ধেক করে খালি ইল্লাল্লাহ বানাইছে। সারাদিন বেদাতে জিকির করার সময় পায়, আল্লাহর নামের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা আবার দুই ভাগ করছে। নাউজুবিল্লাহ। এরা অসুস্থ রোগী, জালেম। আচ্ছা শেষ করে দেবে, এখন দেওয়া পরে আর সময় নেব না। হিন্দুর দোকানে কেনাকাটা করা যাবে কিনা? জিনিস যদি হালাল হয় হিন্দুর দোকান থেকে কেনাও হালাল, জিনিস যদি হারাম হয়, 5-7 পাগড়ি পরে আছে তার দোকান থেকে কেনাও হারাম। মূল পণ্যটা হালাল কিনা কথা বুঝছেন? তাদের জবেহকৃত পশু আপনি খাচ্ছেন কিনা, তাদের কোনো উৎসর্গকৃত মানতের কিছু খাচ্ছেন কিনা, দেবদেবীর নামে উৎসর্গিত কোনো খাবার খাচ্ছেন কিনা, অন্য কোনো কিছুর নামে জবেহ করা হয়েছে এইটা খাচ্ছেন কিনা, বাদ বাকি শুকনা খাবার কেনা বেচা করবেন, ব্যবসায়িক লেনদেন, মুআমালা, এখানে কোনো গুনাহ হবে না। তবে আপনি আপনার মুসলিম দিনী ভাইকে প্রাধান্য দেবেন সেটা ভিন্ন কথা। কথা বুঝছেন? দেখ আমরা যা আছে আছে, আর 2-3 মানে এখানে লম্বা সময় নিতে চাচ্ছি না, নাকি মনে করেন? যাক ইনশাল্লাহ। হ্যাঁ না ঠিক আছে। এখন সবার তো এক ধরনের আন্তরিকতা থাকবে না। আচ্ছা আর 2টা আছে, তাহলে আমরা শেষ করে দিই ইনশাল্লাহ। হ্যাঁ মোহাম্মদ নাইম ইসলাম ইমামের পিছনে সূরা ফাতিহা সম্পর্কে বলেন। সূরা ফাতিহা সম্পর্কে বলার কিছু নেই, সূরা ফাতিহা পড়তে বাধ্য আপনি। সূরা ফাতিহাটাই হলো সালাত।
সূরা ফাতিহা আপনি পড়তে বাধ্য। রুকুর তাসবিহ পরে দোষ নাই, ইমাম মুয়াজ্জিন সাজদার তাসবিহ পরে কোনো দোষ নাই। হ্যাঁ ঠিক ঠিক, মাশাআল্লাহ। এই রুমাল যাচ্ছে, কথার হুঁশে জোশে আবার ভুলে দেন না যে কয়েল দিয়ে মাপ নেই, না এই 2-4টাকে সমর্থন দিয়ে দেবেন ইনশাল্লাহ। সূরা ফাতিহা আপনি পড়তে বাধ্য। কথা বুঝতে পারছেন নাকি? আমার কথা শোনা যাচ্ছে নাকি? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহার ব্যাপারে বহু কথা। একটা কথা আপনাদেরকে বলি, সূরা ফাতিহাকে এত বোঝা মনে করতেছেন কেন? ইমামের সাথে রুকু চলে, সাজদার তাসবিহ চলে, আত্তাহিয়াতুদ দরুদ দোয়া মাসুরা চলে, সানা চলে, সব চলে। সূরা ফাতিহা এতই খারাপ জিনিস, আল্লাহকে এই জিনিসটা বলা যায় না। অথচ আপনি যদি মুখ দিয়ে বলেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর কসম আপনার রব বলতেছে ওইদিকে হামিদানি রব্বি, আরে আমার বান্দা আমার প্রশংসা করছে, সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দেয়, সব চলে। এই জিনিসটা বাদ দিয়েছে। একটা মরা মানুষের লাশটা সামনে রেখে আধা ঘন্টা বক্তব্য চলে টানা রোদের ভিতরে, আর এই মরা মানুষের কপালে সূরা ফাতিহা ওঠে না। এর চেয়ে কষ্টের কি আছে? চিরদিনের জন্য লোকটাকে দাফন করে দেবো আমরা, অথচ জানা যায় লোকটার সূরা ফাতিহা পড়ার টাইম নাই। এই জাহিলিয়াত থেকে আল্লাহ হেফাজত করুক। সূরা ফাতিহাকে কোনো সময় কটাক্ষ করবেন না, বোঝা মনে করবেন না। সূরা ফাতিহাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি অন্তর থেকে চাওয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। বিতর নামাজে হাত তুলে দোয়া করা যাবে কিনা? অবশ্যই যাবে। যাবে কিনা মানে প্রশ্ন ওর কেমন? বিতরের সালাতে দোয়া হাত তুলে করা যাবে। রুকু থেকে উঠে এইভাবে হাত তুলে আপনি দোয়া পড়ে আলাদা করে আর কোনো রকম ই নাই, সরাসরি সাজদায় চলে যাবেন। কথা বুঝছেন নাকি? রুকুতে বিতর সালাতে আপনি দোয়া কুনুতে হাত তুলে মোনাজাত করবেন, আল্লাহর কাছে আপনার গুনাহের কথা বলবেন, কুনুত পড়বেন। তবে আমাদের সমাজের প্রচলিত যে দোয়া কুনুত আছে, এইটা মূলত ভিতরের সালাতে পড়ার জন্য, এইটার সাথে যুক্ত কোনো ভিতরের দোয়া না। কথা বুঝছেন নাকি? আল্লাহ আমাদের যেমন আপনি যদি মনে করতেন, বুঝতেন যে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এটা তো জানি, অবশ্যই সহিহ হাদিস। পাশাপাশি যদি কোনোদিন একটু চেষ্টা করতেন, দেখি আল্লাহ রাসূল আর কিছু বলতেন কিনা, তখন আপনি বাইনি পড়ে এত শান্তি পেতেন আর মনে করতেন আমি এটাও পড়বো। কারণ এটার অর্থের দিকে তাকালে আপনি কত তৃপ্তি পাইতেন, কিন্তু জানেনই না, খালি একটাই পড়তেছেন, ওইটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্নভাবে যেভাবে করেছেন, যে যে জিনিস পড়েছেন সেটাকে ওইভাবে করাটাই হলো সুন্নাহ। কথা বুঝছেন নাকি? ভিতরের সালাতে অবশ্যই হাত তুলে দোয়া করবেন, অসুবিধা নাই। তবে আপনি বাধ্য না। আমাদের এলাকায় এক মুয়াজ্জিন আজান দেয়, নামাজও পড়ে। আমার প্রশ্ন, বিড়িখোর মুয়াজ্জিন আজান দিতে পারবে কি? কে আজান দিলে শব্দ হয় না? না মাইকে সুইচ মিশছে না নাকি? আজান হলে তো আজান হয়েই যাচ্ছে। কারণ ও বিড়ি খায়, এটার সাথে আজান হারাম হওয়ার কি সম্পর্ক আছে? বিষয়টা হলো যে কোনো একটা হারাম জিনিসের সাথে কোনো হালাল নিষেধ হয়ে যায় না। আজানটা একটা ভিন্ন ইবাদত। তবে তাকে আপনি বোঝান যে বিড়ি খাওয়া কত বড় পাপ। উনি যদি ইমাম হইতো, তাহলে এমন একটা কাম 40 দিন তার নিজের ইবাদতই কবুল হচ্ছে না। আর আল্লাহর ঘরের একটা মুয়াজ্জিন যে মানুষকে ডাকতেছে আল্লাহর দিকে, আর সে খাবে বিড়ি, আর সেই রকম মুয়াজ্জিন আপনার মসজিদে আছে, এই কথা আবার আমার বলতেছেন আপনারা। মসজিদ কমিটিক বলেন, আমাকে বলেন কি কামে? মসজিদ কমিটিক জানান যে উনি বিড়ি খাচ্ছে কেন, ওনাকে আরো বেতন আমরা ধরে দেবো এই বিড়ি যাতে না খায়। আমাকে বলছে কি জন্য? হারাম জিনিস তো হারাম, এই জন্য আজান বাদ দেওয়া লাগবে, নামাজ বাদ দেওয়া লাগবে না। উনি মুয়াজ্জিন থাকুক, কি সমস্যা, কি উনি থাকুক, কিন্তু এই পাপের কাজটা উনি বাদ দিয়ে দিক। কথা বুঝছেন নাকি? 4 রাকাত সুন্নাতে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কিনা? কথা বলতেছেন। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য 2টা সূরা, শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। কথা কি বুঝছেন নাকি? সূরা ফাতিহাটা কম্পালসারি আপনি রাখতে বাধ্য, কথা মনে থাকবে। তবে 4 রাকাত সালাত, 4 রাকাত বিশিষ্ট সালাতটাকে মাসনা মাসনা 2 রাকাত করে ভেঙে পড়বেন, এটাও ভালো। কথা বুঝছেন? একসঙ্গে 4 রাকাত যে সালাত, বা যেটা মনে করতেছেন নিয়ম বানায় না নিয়ে 2 রাকাত করে সালাতটা ভেঙে পড়বেন, নফল সালাত। সুন্নাতটাও কিন্তু নফল, আবার ঝগড়া লাগা নিয়েন না। এই সুন্নাতটা সেভাবে পড়বেন। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন যে আরে এসব নাম ধরে ধরে আপনারা এভাবে প্রশ্ন করেন, এই ধরনের কথা কেন বলতেছেন আপনারা? আপনারা শুধু ওইটুকুন নেন যেইটুকুন নিলে একটা মানুষকে বেইজ্জত করা যায়। এই কাজ কেন করবেন? প্রত্যেকটা মানুষেরই কিছু বিচ্ছিন্ন বিষয় থাকে কিনা? অগণিত খেদমতের কাছে আপনারা এই কথাটাকে ওইভাবে নেবেন না। আমি প্রশ্নটা হাইড করে রাখলাম, দুর্বল চিন্তা আসতে পারে আপনাদের মনে, ওইটা না। আমিও মানুষ, শত শত বয়ান করতে গিয়ে আমার যে স্লিপ অফ টাং হবে না তার কি গ্যারান্টি আছে? আমার যে মিস হয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে? এই জন্য আমি আপনার দিনী ভাই, আপনি আমার ছবি দিয়ে পোস্ট দিয়ে কি লিখবেন ফেসবুকে, এই দেখেন একবারে কাফের হয়ে গেছে, বলা ঠিক হবে না। আপনি একজন ব্যক্তির কাছ থেকে পুরা দিন ধর্ম আশা করতেছেন, আপনি তো বেশি খারাপ। কোনো একক ব্যক্তি তো পুরা জিনিস জানবে, সবকিছু তার কাছে থাকবে, সেটা জরুরি না। কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদেশে একটা ইতিহাস,
খেলা কথা মনে করতে পারেন না। এদেশে সে যেই সময় দাওয়াতি কাজ করেছেন ওই সময় আওয়াজ রাখার লোকই তেমন ছিল না। মাঠে ময়দানে যেভাবে আল্লাহ তার খেদমত কবুল করেছেন, যেখানে যাচ্ছি গ্রামগঞ্জে একদম মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শব্দটা আগে, বাদ বাকি সিরিয়ালে আসতেছে। এটা তো হিংসার কিছু না, সবাইকে দিয়েই কম বেশি খেদমত আল্লাহ নিচ্ছেন, লেখনির খেদমত, মিডিয়ার খেদমত, প্রাতিষ্ঠানিক খেদমত, কোনো সমস্যা নাই। কিন্তু এই সমস্ত বড় বড় সম্পদের নাম লেখে বিতর্কিত করার জন্য প্রশ্ন করবেন, এইটা আমাদের কাছে আপত্তিকর। কথা বুঝছেন? এটা করবেন না কখন ইনশাল্লাহ। প্রাণ ভরে দোয়া করেন এদেশের মাটিতে হাজারো মারকাজ সালাফিদান আল্লাহ কবুল করে, হাজারো জামিয়া সালাফিদান আল্লাহ কবুল করে, হাজারো দারুল হুদা যেন আল্লাহ কবুল করে। মনটা বিশাল করে দেন। এই বিচ্ছিন্ন কথা কি বলেছে, কে কার সাথে মিলছে কি না মিলছে, আর আপনার দৃষ্টিতে ওইটা না মিললেই সেটা হারাম হবে হালাল হবে, সেটা তো জরুরি না। কথা বুঝছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, যোগ্য মানুষকে যোগ্য মান দেওয়ার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।